বলে এই দামি মাসে শয়তান আল্লাহ বাইধা রাখে। পরে এরপরেও কেন মানুষ গুনাহ করে? সমুদ্রের মধ্যে যেমন ট্রলার চলে, বন্ধ করার পরেও আসতে যায়। বলে 11টা মাস গুনাহ করছে, যেমন ট্রলার বন্ধ করার পরেও সামনে একটু অগ্রসর হয়, বান্দা তো 11টা মাস গুনাহ করছে। শয়তান বান্দা থাকার পরেও রমজান মাসে ওই বান্দা গুনাহের দিকে ঝুঁকে যায়। আল্লাহর নবী বলেন, যেই কপাল পুরা মাহে রমাদান পাইলো আর তার নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, এর মতো কপাল পুরা আর এই জমিনে নাই। বান্দা যখন সেহরি খাওয়ার জন্য ওঠে তখন ঠিক তাহাজ্জুদের টাইম, বান্দা চাইলে তাহাজ্জুদও পড়তে পারবে, এমন সময় সেহরি খাওয়া হয়। বাড়ি বাকি 11টা মাস চাইলেও তো তাহাজ্জুদ করতে পারি না, আর ওই রমাদানের কারণে এমন সময় তুমি সেহরি খাবার জন্য উঠবে ঠিক তাহাজ্জুদের সময়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যেই কপাল পুরা মাহে রমাদান পাইলো আর তার নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, এর মতো কপাল পুরা আর এই জমিনে নাই। তাওহীদ কি আমানা, सीलू में है हमारा, तौहीद की अमाना सीलू में है हमारा, आसा नहीं मिटाना नाम ओ निशा हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। महान अल्लाह पाकेर काছে সর্বোপরি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক রজনীতে বসার মতো তৌফিক দান করেছে। শবে বরাতের দিন, দামি খুব দামি দিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমলের জন্য কিছু কথা বলবো। কালামুল্লাহ শরীফ থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। কালামুল্লাহ শরীফের মধ্যে জানা যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে ইতিপূর্বে মানুষদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম রোজাকে। লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরিপূর্ণভাবে মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ নামাজকে যেমন তোমার আমার জন্য ফরজ করেছে, রোজাও কেউ আল্লাহ তোমাকে আমার জন্য রোজাও ফরজ করেছে। রোজার কত দাম, কত দাম! আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতের মধ্যে বলে, আল্লাহ বলে, নামাজ পড়েছি বান্দা, নামাজের সব সাথে সাথে দিয়ে দাও ফেরেশতা। আমার বান্দা নামাজ পড়েছে, ওকে নামাজের সওয়াব সঙ্গে সঙ্গে দিয়ে দাও। হজ করেছে, হজের সওয়াব দিয়ে দাও। যাকাত দিয়েছি, যাকাতের সওয়াব দিয়ে দাও। আর রোজা কেমন দামি ইবাদত! আল্লাহ বলে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজার সওয়াব আল্লাহ কেমন ভাবে দিবে? বলে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্ত্রীকে স্বামী বলে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে, তোমাকে তো তুমি আমার, আমি হইলাম তোমার, এমন ভালোবাসি তোমাকে। এবার স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে বলে, ও আমার স্বামী, আপনি আমাকে কেমন ভালোবাসেন? এবার স্বামী বলে, ও স্ত্রী, তুমি আমার, আমি হয়ে গেলাম তোমার। রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব। আর যদি কেউ ফরজ ইবাদত করে, সেটা 70 গুণ ফরজের সমান, 70টা ফরজের সমান সওয়াব। আমার আল্লাহ বলে, রোজাদারের জন্য কত দাম! আমি আল্লাহ রোজাদারকে কেমন ভালোবাসি। আস-সাওমু লি ওয়া আনা নাজজি বিহি। ও রোজাদার, তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার, এমন তোমাকে ভালোবাসি রে রোজাদার। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझे में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। রোজাদারের দাম আল্লাহর কাছে বড় দামি। আমরা রোজা তো রাখতে চাই না, কেমন দামি এই বরকতের মাস। বান্দা যখন বলে এই দামি মাসে শয়তান আল্লাহ বাইধা রাখে, পরে এরপরেও কেন মানুষ গুনাহ করে? সমুদ্রের মধ্যে যেমন ট্রলার চলে, বন্ধ করার পরেও আসতে যায়, বলে 11টা মাস গুনাহ করছে, যেমন ট্রলার বন্ধ করার পরেও সামনে একটু অগ্রসর হয়। বান্দা তো 11টা মাস গুনাহ করছে, শয়তান বান্দা থাকার পরেও রমজান মাসে সেহরি খাওয়ার জন্য ওঠে, তখন ঠিক তাহাজ্জুদের টাইম। বান্দা চাইলে তাহাজ্জুদও পড়তে পারবে, এমন সময় সেহরি খাওয়া হয়। বাড়ি বাকি 11টা মাস চাইলেও তো তাহাজ্জুদ করতে পারি না। আর ওই রমাজানের কারণে এমন সময় তুমি সেহরি খাবার জন্য উঠবে,
ঠিক তাহাজ্জুদের সময়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই সময় বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত আসমানের দিকে দিয়া বলবে, ও দয়ার মালিক, জীবনভর গুনাহ করেছি, ইবাদত করতে পারি নাই, আপনি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার মতো অপরাধী আর কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন। তাহাজ্জুদের নামাজ সেই সময় বান্দা পড়তে পারবে। এত দামি এত বরকতের মাস মাহে রমাদান, এরপরে ইফতারি কত দামি। আরে অনেক সময় বান্দা রোজা রাখে না, মহিলারা যেমন পর্দা করে, রোজার মাসে পুরুষেরা পর্দা করে। দোকানে যাইয়া দোকানে পর্দা লাগা যায়, পর্দা লাগা চা পান যা আছে খাবার দাবার খায়। আর তারা মনে করে দুনিয়ার মানুষ তো দেখে না, দুনিয়ার মানুষ তো দেখবে না, কিন্তু দেখবে আমার আল্লাহ। আপনারা দোকানে পর্দা লাগা খান, মহিলারা যেমন পর্দা করে, পুরুষেরা রোজার মাসে পর্দা করে সিগারেট পান বিড়ি দোকানে পর্দা লাগায় দেয়। পৃথিবীর এমন কোন জায়গা নাই আমার মালিকের নজর না যায়। এজন্য বিশ্বনবী কত রমজানের মধ্যে কত তাকিদ দিয়েছে। 7 বছর যখন হবে সন্তানকে নামাজের কথা বলো, নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ। এজন্য বলি যুবক, সব কাজ ছেড়ে দাও, আল্লাহর হুকুমগুলো মানো। রোজাদারের দাম আল্লাহর কাছে কত দাম। আল্লাহর এক বান্দা রোজা রেখেছে, গরিব মানুষ, নফল রোজা রেখেছে, তার স্ত্রী সন্তান রোজা রেখেছে। স্ত্রী সন্তান রোজাদার, নিজেও রোজাদার, কিন্তু নিজে ইফতার করবে তার টাকা নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, কার কাছ থেকে টাকা পাবো আর আমি ইফতার করব। আমার স্ত্রীকে নিয়ে আমি হয়তো পানি দিয়ে ইফতার করতে পারবো, কিন্তু আমার যে সন্তান, এই সন্তানের সামনে তো আমি পানি দিতে পারবো না, আমার বড় কষ্ট লাগবে। আল্লাহর বান্দা চিন্তা করে আর ভাবতেছি কার কাছ থেকে টাকা আনবো আর বাড়ি ইফতারের আয়োজন করব। তখনই হঠাৎ তার বন্ধুর কথা মনে পড়ে গেল। বন্ধুর কাছে দৌড়ায় চলে যায়, বন্ধুরে যা বলে, আমার বন্ধু আপনি আমার কিছু টাকা ধার দেন, আমি টাকা কিছুদিন পরে আমি দিয়ে দিব। আমার ঘরে আমার বিবি আর আমি রোজা রাখছি, আমার সন্তান রোজা রাখছে, হয়তো আমি আমার স্ত্রী পানি দিয়া রোজায় পানি দিয়া ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তান তো পানি দিয়ে ইফতার করতে পারবে না। আপনি আমার কিছু টাকা ধার দেন, আমি বাড়ি ইফতারের আয়োজন করি।
আপনারে আবার আমি কিছুদিন পরে টাকা দিয়ে দিব রে বন্ধু, আপনি আমারে দেন। বন্ধু বলে না, টাকা দেওয়া যাবে না, তুই যা আমার বাড়ি থেকে বের হয়ে যা, টাকা আমি দিতে পারবো না। টাকা তো দিলই না, আরো অনেক খারাপ কথা বললো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্দে আর মালিকরে বলে, ও দয়ার আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তান রোজা রাখছে, আমার সন্তান, ও আল্লাহ, আমি হয়তো আমার স্ত্রী পানি দিয়ে ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তান তো আমি আমার সন্তানের সামনে পানি দিতে পারি না। মনে কষ্ট ব্যথা নিয়া আর একটু সামনে আল্লাহর বান্দা হাঁটি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কিছু দূর যাওয়ার পরে এক ইহুদি ভাই সঙ্গে দেখা, বলে ভাই আপনি কেন কান্না করেন, চোখে আপনার কেন পানি? তখন ওই আল্লাহর বান্দা বলে, ও ভাই আপনারে বলে কি হবে, একটু বলেন আমারে ভাই কি হয়েছে আপনার? বিধর্মীর কাছে আবার আল্লাহর বান্দা বলে, ও ভাই আমার ঘরে আমি আমার স্ত্রী রোজা রেখেছি, আমার সন্তানও রোজাদার, আমার সন্তানও রোজা রেখেছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই যে আমি ইফতারের আয়োজন করব। তখনই আল্লাহর বান্দা এইভাবে যখন বলে, ইহুদি বলে, ভাই আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে যান আর বাড়ি ইফতারের আয়োজন করেন, পারলে কিছুদিন পর আমার টাকা দিয়ে দিয়েন, না পারলে দাবি নাই। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, আমি ভাইয়ের কি টাকা নিব, ইহুদি ভাইয়ের টাকা নিব কিনা চিন্তা করে এরপরে বলে, ভাই আপনি আমার টাকা দিয়ে দেন। আল্লাহর ওই বান্দা ইফতারির জন্য টাকা নিয়ে ইফতারের আয়োজন করলে, টাকা নিয়ে ইফতারের আয়োজন করলে সন্তানগুলোর সামনে নিয়ে বৈশা, বিবিরে নিয়ে বৈশা ইফতারের সময় দোয়া করলেন। দুটো হাত আসমানের দিকে দিয়া বলল, ও দয়ার মালিক, এক ইহুদি ভাই আমার উপকার করেছে, আমি তো উনি আমার উপকার করেছে, ওনার জন্য আমি কি করতে পারি? আল্লাহ আপনি ওই ইহুদি ভাইয়ের অন্তরে হিদায়েতের নূর জ্বালায়া দেন। আয় আল্লাহ ইহুদি ভাইকে হিদায়েত দিয়ে দেন। এতটুকু দোয়া করলেন, এতটুকু দোয়া করলেন। ইফতারির সময় যে প্রথমে বন্ধু টাকা দিতে দিতে অস্বীকার করেছে, সে রাত্রে ঘুমায় যায়, রাত্রে ঘুমের করে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সূর্য মানুষের মাথার আঘাত করে, সূর্য তবে জমিনটা তামা, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো বুঝতেছে, সূর্যের তাপে জমিনটা তামা। আল্লাহর বান্দা এবার দৌড়াদৌড়ি শুরু করে দিল, উম্মাত গুলো দৌড়ায়, সূর্যের এত তাপ, ওইদিকে জাহান্নামের আওয়াজ। আয় আল্লাহ গুনাহগার গুলোরে আমার পেটের ভিতরে দেন। আল্লাহর বান্দা ওই কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকে, আর নজর করে তাকা দেখে ওই পারে একটা সামনের বিল্ডিং দেখা যায়, একটা সামনের বিল্ডিং দেখা যায়।
আল্লাহর বান্দা বললেন দৌড়ায় ওই বিল্ডিং এর কাছে চলে যায়। এবার বিল্ডিং এর মধ্যে ঢুকলি হঠাৎ করে তাকায় দেখে দরওয়াজা তালা মারা। দরওয়াজা তালা মারা, এক দরওয়ান বাড়াছে, বলল ভাই দরওয়াজা খুলে দেন, আমি ভিতরে ঢুকবো, আমার তাড়াতাড়ি দরওয়াজা খুলে দেন। বলে এই বিল্ডিং এর আপনার জন্য বানানো হয় নাই, এই বিল্ডিং বানায়ছে অমুক এক আল্লাহর বান্দাকে ইফতার করাইছিল, তার জন্য এই সামনের বিল্ডিংটা বানানো হয়েছে। আল্লাহর বান্দা স্বপ্নে এইগুলো দেখে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে গরিব ওই বন্ধুর বাড়ি দৌড়াইয়া চলে যায়, আর ডাক দিয়ে বলে বন্ধু তোমার কত টাকা লাগবে তুমি নাও, এরপরেও তুমি আমার কাছ থেকে টাকা নাও গো বন্ধু। এবার গরিব বন্ধু বলে না না আমার টাকা লাগবে না, আমার টাকা লাগবে না, আমার ইহুদি ভাই আমাকে ইফতার করার জন্য টাকা দিছে, আমি ওই টাকা দিয়ে ইফতার করছি, আপনার টাকার আমার প্রয়োজন নাই। এবার ওই বড় বন্ধু দৌড়া ইহুদির বাড়ি চলে যায়, আর বলে বেঈমান ইহুদি, ওই যে গরিব বন্ধুকে তুমি টাকা দিয়েছো, তোমার টাকা তুমি ফিরায় দাও, তোমার টাকা তুমি ফিরায় নাও, যদি লাগে আরো 2 গুণ নাও, এরপরেও তুমি টাকাটা ফেরত নাও। এবার ইহুদি বলে না ভাই না, আমার টাকা দেওয়া লাগবে না, আমি তো বলছিলাম পারলে তুমি আমার টাকা দিও, না পারলে না দিও, কিন্তু আমার টাকা দেওয়া লাগবে না, এখন আমার টাকা দেওয়া লাগবে না। এবার বলে ইহুদি তুই টাকা নাও। এবার ইহুদি ভাই বলে তুই আমার ইহুদি ডাকবি না, আমিও তো তোর মতো একজন মুসলমান ভাই, তুমি আমার ইহুদি ডেকো না রে ভাই, কেন তুমি আমার টাকা ফেরত দিতে চাও? ওই বিল্ডিং দেখা কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? ওই বিল্ডিং দেখে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? এবার বড় লোক আল্লাহর বান্দা বলে ওই বিল্ডিং এর খবর আপনি জানলেন কিভাবে? বলে আমি যখন ওই গরিব ভাইকে টাকা দিছি মনটা আমার ভালো, আমি ঘুমায় গেছি, আমি যখন ঘুমায় গেছি রাহমাতুল লিল আলামিন নবী হাজির, আর ডাক দিয়ে বলে ঘুমাও না, ওঠো তাড়াতাড়ি ওঠো, আমারে ঘুম থেকে উঠাইয়া নবী বলে ও তাড়াতাড়ি হাত দাও, রাহমাতুল লিল আলামিন নবী আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিয়েছি, এজন্য রাহমাতুল লিল আলামিন নবী আমারে মুসলমান বানায় দিয়েছে। কত দামি এই মাস, কত দাম এই বরকতের মাস, মাহে রমজান, এই মাসে ইফতারেরও বড় দাম। ও কোটি টাকার মালিক
তোমার টাকা দুনিয়ার কাজে শেষ হয়ে যায়, অথচ তুমি গরিবকে ইফতার করাইতে চাও না, মাদ্রাসায় এতিম ছাত্রদের খানা খাওয়াইতে চাও না, মাদ্রাসায় খেদমত করতে চাও না। এই খেদমতের বড় দাম। এজন্য রমজান কত দামি মাস, মাহে রমজান বড় বরকতের মাস, এমন দামি মাস, এমন দামি। বিশ্ব নবী নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা রজাবা, আল্লাহুম্মা ফি রজাবা ওয়া শাবান অবল্লিগনাহু রমাদান। আয় আল্লাহ, আপনি আমারে মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন। ও দয়ার মালিক, আপনি আমারে মাহে রমজানের বারাকাত দেন, মাহে রমজান পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দেন। এত দামি মাস, এত বরকতের মাস, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ও যুবক, ভালো করে শোনো রে যুবক, রমজান বড় বরকতের মাস, রমজান বড় ফজিলতের মাস। এই রমজান মাসে জাহান্নামের আগুন বন্ধ থাকে। আরে মুসলমান ভাইরা, রমজানের ফজিলত গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। এমন খালি রোজা রাখলেই হবে না, 6 গুণওয়ালা রোজাদারের জন্য আল্লাহ বলেছে, ও রোজাদার তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। রোজা রাখলাম, চুরি করলাম, মিথ্যা কথা বললাম, নামাজ পড়লাম না, এমন রোজার কোনো দাম নাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনাহু রমাদান। নবী নিজে দোয়া করেছে আল্লাহর কাছে। এজন্য দাবি বরকতের মাস রোজা, রোজা রাখলাম, জবান দিয়ে মিথ্যা কথা বললাম। জবানের 1 নম্বর 6 গুণের মধ্যে 1 নম্বর হচ্ছে জবানের হিফাজত করো। কেমনে জবানের হিফাজত করবে? নামাজ পড়বি না, জবানের হিফাজত কেমনে করবে? জবান দিয়ে মিথ্যা কথা বলবে, জবান দিয়ে গীবত শিকায়ত করবে না। না বান্দা, জবান দিয়ে কোনো সময় মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। জবান দিয়ে গালাগালি অশ্লীল কথা বলা যাবে না। যেমন আপনি তারাবির নামাজ পড়বেন, রোজা রাখলেন, নামাজ পড়লেন না, তাহলে তো হবে না।
তারাবির নামাজ আদায় করবেন। বলে রোজার মাসে পরিপূর্ণ ইবাদত বন্দেগী করবেন, সমস্ত কাজ কমায়া দিবেন। রোজার আগে এক মাস ইবাদত বন্দেগী করার মাস। রোজার মাস কেমন দামি মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, কারণ গুনার মাস তো গুনাহ। তুমি আর আমি তো গুনাহ ছাড়া কিছুই নাই। জীবনটা তো গুনার কারণে সব নাপাক বানাইছি, সর্বক্ষণই গুনার গুনাহ করি। এজন্য এমন দামি মাস, এই বরকতের মাস। এজন্য নবী বলেছেন, একটা নেক আমল, একটা নফল নামাজ যদি কেউ আদায় করে ফরজের সমান সওয়াব। একটা ফরজ আদায় করলে ৭০টা ফরজের সওয়াব। এত গুণ, এত বরকতপূর্ণ মাস মাহে রমাদান।